এমা একটা কমপ্লেন করলো যে ও কম্পিটিশনে সিলেক্ট হওয়ার পর ওকে 1 লাখ টাকা দিতে বলে হয়েছিল যে জ্যাকেট কিনে তারপর যেতে হবে। এমনটা আমার সাথেও হয়েছে, যেমন আমি 2024 অলিম্পিকের জন্য কোয়ালিফাইড ছিলাম এবং আমার ওয়ার্ল্ড র্যাঙ্কিং 9th চলে এসেছিল। তখন 24 অলিম্পিকে বাংলাদেশ থেকে আমি যাওয়ার জন্য সিলেক্ট ছিলাম, কিন্তু ইন্টারনাল কিছু পলিটিক্স কমিটির কিছু ঝামেলা বা এইরকম ব্যক্তি যারা টাকা চেয়েছিল, সেম এই ব্যক্তির বিরুদ্ধে আমি আরও তো একই ইভেন্টের, সো আমি ওর ব্যাপারটাও জানি। তো তখন দেখা গেল যে তারা তাদের ফেভারিট অ্যাথলেটকে ওঠানোর জন্য এবং ট্যালেন্টেড যে অ্যাথলেট আছে তাদেরকে নানানভাবে মানে ডিস্ট্রয় করার জন্য তারা এই কাজগুলো করতেন, এবং শেষমেশ আমি কিন্তু 24 অলিম্পিকটা খেলতে পারিনি। ঠিক এখনও এমন একটা সিচুয়েশনেই আমি আছি। আগামী মাসেই স্পেনে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ, গ্রানাডা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে ফেডারেশন থেকে আমার নাম পাঠানো হয় নাই, যদিও বিগত 1.5 বছরের যদি ফেডারেশনের স্কোরশিট দেখা হয় সেখানে টপ আমি, ছেলে এবং মেয়েদের মধ্যে বোথ টপ অ্যাথলেট আমি, বাট ওয়ার্ল্ড কাপে আমার নাম পাঠানো হয়নি। ওয়ার্ল্ড কাপে পাঠানো হয়েছে এমন একজন অ্যাথলেটের নাম যে জুনিয়র এবং বিগত 6 মাসে সে প্র্যাকটিস বা কম্পিটিশন ঠিক মতো করেনি, বাট এটা ফেডারেশনের ফেভারিজম থেকে তাকে পাঠানো হচ্ছে। তো এরকম সিচুয়েশনগুলোর কারণে আমরা প্রায় সময় মানে রেজাল্ট করতে পারছি না বা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি জাস্ট সংক্ষেপে বলতে চাই, ঠিক ইফতারের আগ মুহূর্তে আমরা বিষয়টি আমাদের যে শুটিং ফেডারেশনে যারা রয়েছেন তাদের সাথে ডেকে এনে আমি বিষয়টি আলোচনা করি এবং প্রয়োজনে তদন্ত করে আসলে কোথায় কোথায় সমস্যা রয়েছে। আমরা হঠাৎ করে বললেই কিন্তু এখন সব সমস্যার সমাধান হবে না, বাট আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো যাতে ভবিষ্যতে না হয় এবং যারা যোগ্য, যারা মানে দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে, আমরা চাইছি সেই ক্রীড়াবিদগুলো যাতে সামনের দিকে এগিয়ে যায় এবং এখানে কোনো স্বজনপ্রীতি, কোনো ফ্যামিলিয়াল কোনো কিছু করার কোনো ভবিষ্যতে আমি আর সুযোগ দিব না, ইনশাআল্লাহ। ধন্যবাদ।